फिर उस दिन আচ্ছা, কোনোদিন কি আপনাদের বাড়িতে বাড়ির লোক হাতে করে আপনাদের খাইয়েছে ছোট বয়সে? কোনোদিন কি বাইরে বেরোনোর সময় মাথার এখানে কালো টিক বা টিকা লাগিয়েছে? আপনারা ছোটোবেলায় কি আপনাদের মধ্যে কেউ বাড়ির লোকের সঙ্গে শুয়েছে, নাকি ছোটোবেলা থেকে আপনারা একা একা শোন? এই যে বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের ভারতীয় কালচারের একটা পার্ট, যে কালচারটা ওয়েস্টার্ন কালচার থেকে কমপ্লিটলি আলাদা। কিন্তু আলাদা হলে কি খারাপ হতে হবে বন্ধুরা? আজকে আমাদের কালচারে আমাদের বাচ্চাদের এখানে একটা কালো টিপ পরানো হয় বা টিকা লাগানো হয় নজর না লাগার জন্য। মায়েরা বাচ্চাদেরকে একসঙ্গে পাশে নিয়ে শোয়, আমরা তাদেরকে হাতে করে খাইয়ে দিই। এটা কি একটা অপরাধের জায়গায় পড়ে? এই বিষয়টা একটা কালচারাল ডিফারেন্সের বিষয়। এই বিষয়টা একটা কালচারাল ডিফারেন্সের বিষয়, এবং কালচারাল ডিফারেন্সটাকে কালচারাল ডিসক্রিমিনেশন করে একটা দম্পতিকে তাদের বাচ্চা, তাদের যে নিজেদের সন্তান, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আইনের রক্ষকরা কি করে এদের সর্বনাশ করেছে, এই বিষয় গল্পটা। This court rejects Mrs. Chatterjee's petition. না নমস্কার বন্ধুরা, আজকে আমরা চন্দ্রজিৎ ব্লগসে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ফিল্মের যে ট্রেলারটা বেরিয়েছে সেটার রিভিউ করবার জন্য। এই ট্রেলারটা দেখাচ্ছে যে একটা জেনুইন একটা কেস, একটা কেস যেটা আজ থেকে 10 বছর পুরনো একটা ইস্যু, যে ইস্যুটা একটা ভারতীয় বাঙালি মহিলা তার বর তারা ফেস করেছে বিদেশে, টু বি প্রিসাইজ নরওয়েতে। বড় পর্দায় প্রথমবার অনির্বাণ ভট্টাচার্য এবং রানী মুখার্জির একসঙ্গে একটা সিনেমা আসতে চলেছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সিনেমা, এবং তার মধ্যে একটা অন্য গ্র্যাভিটি আছে, যে গ্র্যাভিটিটা সম্বন্ধে একটু আগে আমরা আলোচনা করছিলাম। বিষয়টা কি, সেটা হচ্ছে এই যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে কালচারাল ডিফারেন্সেসের ভিত্তিতে ডিসক্রিমিনেট করা হয়, ভেদাভেদ করা হয়, তার জন্য একটা মাকে, একটা বাবাকে তাদের সন্তানদের কাছ থেকে টেনে নিয়ে গিয়ে সরিয়ে দিয়ে তাদের উপর যে অত্যাচারটা করা হয়, আর এই সো কল্ড ডিফারেন্ট কালচারটাকে সো কল্ড চাইল্ড প্রোটেকশনের নামে এই যে একটা বিজনেস চলছে, যে আপনাদের এত টাকা দিতে হবে বা এত টাকা আপনাদের স্পেন্ড করতে হবে যেখানে আপনারা আপনার বাচ্চাদেরকে বড় করবেন, এই যেটা সো কল্ড বিজনেস চলছে, এই বিজনেসটাকে এক্সপোজ করেছে। देखभाल सही से नहीं कर पा रहे। व्हाट? आपके बच्चों की कस्टडी अब हमारे पास है। क्या बोल रहे हैं? मेरा बच्चा ब्रेस्ट फीडिंग पे है। प्लीज मेरा बच्चा वापस दे। बच्चों की आड़ में बिजनेस चला रहे हैं ये लोग। जितने बच्चे ये फॉस्टर सिस्टम में डालते हैं ना, उतने ही पैसे मिलते हैं सबको। আমরা কথা বলছি একটা জেনুইন কেসের ওপর। কেসটা হচ্ছে একটা 2007 সালের ঘটনা। সাগরিকা ভট্টাচার্য এবং অনুরূপ ভট্টাচার্য, একটা বাঙালি ইন্ডিয়ান দম্পতি, তারা নরওয়েতে সেটেল হয়ে যান, নরওয়েতে মুভ করেন 2007 সালে। শুরুর দিকটা খুব ভালো চলছিল। বাংলাকে, বাঙালিয়ানাকে, ভারতীয় কালচারকে নরওয়েতে গিয়ে তারা নিজেদের ছোট্ট দুনিয়াতে তারা জ্যান্ত রেখেছিল। ঘরে পুজো আচ্ছা হতো, সব কিছু হতো। 2007 সালে ওরা মুভ করার পরে 2010 সালে ওদের দুটি সন্তান জন্মায়, একটা ছেলে, তার 1 বছর পরে একটা মেয়ে। ছেলেটির নাম অভিজ্ঞান আর মেয়েটার নাম ঐশ্বর্য। এবং ইনিশিয়ালি ছেলেটা একটা রোগ ধরা পড়ে, অটিজম। ইনফ্যাক্ট একটা অটিজমের আর্লি স্টেজ। তাকে কিন্ডার গার্ডেনে রাখা হয়, ফ্যামিলি কিন্ডার গার্ডেনে। নরওয়ের যে চাইল্ড ওয়েলফেয়ার অথরিটি বা চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসেস অথরিটিস, তারা বহুদিন ধরে এই কাপলের ওপরে নজরদারি শুরু করেছিল। 2010 থেকে 2011 সাল এই টানা ওরা নজর রাখলো। এবার নজর রাখবার পর দেখতে পেল যে এদের যে মা সাগরিকা এবং যে বাবা অনুরূপ, তারা ভালো প্যারেন্টস নয় ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী। তার কারণ তারা হাতে করে খাবার খাওয়ায়, তার কারণ তারা বাচ্চাদের সঙ্গে একসঙ্গে শোয়। ছেলেটার একটা সার্টেন এজের পরও তাকে আলাদা ঘর করে দেওয়া হয়নি, আলাদা খাটে নাকি শোয় না। বাইরে বেরোনোর সময় মাথায় কালো টিপ পরিয়ে দেওয়া হয়। এগুলো নাকি একটা সো কল্ড বারবারিজম, এগুলো নাকি
মানে একটা প্রবলেম যেগুলোকে ইকুয়েট করা হচ্ছে যে আপনি যখন হাতে করে খাওয়াচ্ছেন, একটা মা যখন তার সন্তানকে হাতে করে খাওয়াচ্ছে সেটা নাকি ফোর্সড ফিডিং, জোর করে খাওয়ানো হচ্ছে। Cultural difference. আর এই সব চার্জেসগুলো অনেক দিন ধরে ফলো করার পরে নরওয়েজিয়ান গভর্নমেন্ট ওয়ান ডে তাদের বাড়িতে ধাবা বলে, বাড়িতে আসে এবং দুটো বাচ্চাকে কেড়ে নিয়ে চলে যায়। Children without informing the parents. জাস্ট ইম্যাজিন দ্য কনসিকুয়েন্সেস। একটা বিদেশে সাডেনলি একটা অথরিটিজ এলো, সরকারি অথরিটিজ এসে আপনার কাছ থেকে আপনাদের বাচ্চাকে কেড়ে নিয়ে চলে গেল এই ধরনের ফ্লিমজি গ্রাউন্ড দেখিয়ে। আমি প্রথমেই বলেছিলাম যে কালচারাল ডিফারেন্সটাকে যখন ভেদাভেদের জায়গায় নিয়ে যাওয়া হয় তখন কী সাংঘাতিক অত্যাচার এই দম্পতি ফেস করেছে। পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে দুটো সরকারের মধ্যে অনেক রকমের মামলা মোকদ্দমা হয়, ডিপ্লোম্যাটিক রোজ চলে। ডিপ্লোম্যাটিক রোজ বলতে আমি বোঝাতে চাইছি যে ডিপ্লোম্যাটিক ডিসকাশনস খুব চলে আর লম্বা ফাইট হয়। অবশেষে 2013 সালে ক্যালকাটা হাইকোর্ট সাগরিকাকে এবং অনুরূপকে তাদের বাচ্চাগুলোকে কাস্টাডি দেওয়া হয়। এই যে পুরো স্টোরিটা, এই পুরো স্টোরিটার মধ্যে যেটা ফ্যাকচুয়াল ব্যাপার সেটা হচ্ছে কালচারাল ডিফারেন্স। আর এই কালচারাল ডিফারেন্সটা কালচারাল ডিসক্রিমিনেশনের জায়গায় চলে যাচ্ছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে কী করে এই সো কল্ড কালচারাল বেঞ্চমার্ক, যে স্ট্যান্ডার্ডগুলো ধরে রাখা হচ্ছে যে না এইটুকুনি না করলে নাকি আপনার বাচ্চাকে আপনি ঠিক করে রাখছেন না। ঠিক করে রাখতে গেলে কী করতে হবে, না পারলে, আপনি যদি না পারেন ঠিক করে রাখতে তাহলে কী করতে হবে, না বাচ্চাটাকে আমাদের এখানে পাঠিয়ে দিন। এই যে একটা সাংঘাতিক ধান্দা, সাংঘাতিক ব্যবসা শুরু হয়েছে, সেই ব্যবসাটাতেও একটা হাইলাইট করা হয়েছে এই গল্পটার মাধ্যমে। কারণ এই ঘটনাটা বাস্তব ঘটনা। রানী মুখার্জির অভিনয় খুব সুন্দর করেছে, মানে যেহেতু উনি নিজে বাঙালি তার অটোমেটিক একটা অ্যাকসেন্টের কোনো অসুবিধাই হচ্ছে না, খুবই অরিজিনাল লাগছে। আমাদের অনির্বাণ তো অসাধারণ অভিনয় করেইছে। যেভাবে ট্রেলারটাকে দেখানো হয়েছে, ট্রেলারটা খুব সুন্দর, কাট টু কাট ব্যাপারটা গেছে, মিউজিক খুব ভালো, সাডেন যে চেঞ্জেসগুলো এসেছে, যে কালচারাল শক আমরা বলি, সেটাকে খুব সুন্দর করে দেখিয়েছে। ইমোশনগুলো যেন স্ক্রিন থেকে বেরিয়ে আসছিল। এবং আমি পুরো রিভিউয়ের মাঝখানে আপনাদের সামনে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি যখন আলটিমেটলি ক্যালকাটা হাইকোর্ট এদেরকে, এই দম্পতিকে, তাদের বাচ্চাটাকে ডেলিভার করে, তাদের কাস্টাডি দেওয়া হয়। একবার এই ক্লিপটা দেখে নিন। The High Court has ruled that the Norway children who were caught in that custody round, Abhigyan and Aishwarya, will be with their mother till the final hearing of that case. Their mother, Shaurika Bhattacharya, was in court and was overjoyed at hearing this. She spoke with my colleague Monideepa. Shagorika, your feeling? It's a really huge relief. I am conveying my best request to all my well-wishers, and finally I have got back my children. My ordeal is ended now. So thank God. I am just also conveying my best request to the judge, and finally I am getting justice. বন্ধুরা, আপনারা দেখলেন ক্লিপটার মধ্যে কি আছে। ইটস এ ভেরি টাচি ফিল্ম, ইটস এ ভেরি জেনুইন স্টোরি, এবং এটাকে নিয়ে সেরকম করে খুব একটা নিউজ পেপারসে আসেনি। ফর্চুনেটলি এটার উপর সিনেমা তৈরি করার ফলে নানান লোকেরা নানান জিনিসগুলো জানতে পারবে, কি করে এই কালচারাল ডিসক্রিমিনেশনটা বিদেশে হয় সেটা জানতে পারবে। I die, sir. Without my children, I die. এবং এটা একটা ইস্যু বেসড সিনেমা, এটার খুব ইম্পর্টেন্স আমাদের সোসাইটিতে রাখে। এবং আমার বিশ্বাস যে এই ধরনের সিনেমা আমাদের শুধু এন্টারটেনমেন্ট পার্টটা নয়, অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক কিছু শিখতে পারবো। তা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে হবে, রিভিউটা ভালো লেগেছে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ কিন্তু দিতেই হবে। চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন। এই বলে ভিডিওটাকে শেষ করছি। নমস্কার। आप कुछ कहना चाहेंगे? हम अच्छा माँ है, बुरा माँ है, पता नहीं, पर माँ हूँ सर।